হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছেন। আর আজকে আমি রান্না করেছিলাম একদম নিরামিষে একটা আলুর দম। পেঁয়াজ রসুন দিয়ে তো আলুর দম রান্না হয়েই থাকে, কিন্তু এই শীতের সময় নতুন আলুর এই দমটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই আলুর দম রান্নাতে আমি একটা খুব দারুণ মশলা ব্যবহার করেছি। গরম মশলা না দিয়ে যদি এই মশলাটা ব্যবহার করে আলুর দমটা রান্না করা যায়, দেখবেন নিরামিষ আলুর দমের স্বাদ হয় ভীষণ ভালো। আমি এখানে নতুন আলু হিসাবে একটু বড় ধরনের নিয়েছি, আপনারা ছোট আলুও নিতে পারেন। তাকে সিটিতে বসিয়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য একটা মশলা নিয়ে নিয়েছিলাম। দেখতেই পেলেন কি কি দিয়েছি: জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, একটা ছোট এলাচ আর শুকনো লঙ্কা। সবটাকেই আমি একটু শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আবারও বলছি, নিরামিষ আলুর দমে গরম মশলার বদলে এই মশলার গুঁড়োটা একবার ব্যবহার করে রান্নাটা করে দেখবেন, ভীষণ ভালো হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা আমার কাঠখোলায় ভাজাই হয়ে গেছে। এটাকে আমি প্লেটের মধ্যে তুলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। আপনারা চাইলে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু মিক্সিতে গুঁড়ো করলে ভীষণ রকম গুঁড়ো হয়ে যাবে। খেয়াল রাখতে হবে মশলা যেন একেবারে গুঁড়ো হয়ে না যায়, একটু যেন দানা দানা থাকে। আমি সেই জন্যই এরকম একটা হামানদিস্তা ব্যবহার করেছি। কারোর কেউ চাইলে শিলনোড়ারও ব্যবহার করতে পারেন। আর মশলাটা গুঁড়ো করতে যাতে সুবিধা হয়, তার জন্য এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। হ্যাঁ, বলতে পারেন এটা একটা টিপস। এটা ব্যবহার করে দেখবেন, ভীষণ ভালো হয়। মিক্সিতেও যদি গুঁড়ো করেন তখনও একটুখানি নুনের দানা দিয়ে দেবেন, তাতে মিক্সির কাঁটাটাও ভালো থাকবে আর মশলাটাও ভালো মতন গুঁড়ো হবে। দেখতেই পাচ্ছেন ওদিকে সিটি পড়তে পড়তে আমার এখানে মশলাটা গুঁড়ো হয়ে গেছে। আর দাঁড়ান, আপনাদেরকে তুলে দেখাই। সমস্ত মশলা দেখতে পাচ্ছেন একটু কেমন দানা দানা হয়ে গেছে। আমি কিন্তু একদম ধুলোর মতন গুঁড়ো এটাকে করিনি। চলুন, এদিকে তো আলুও সিদ্ধ হয়ে গেল, মশলাটাও গুঁড়ো হয়ে গেল। আর একটা লাগবে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, সেটাও মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর আলুগুলোকে ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। নতুন আলুর এই দমটা কিন্তু ভীষণ ভালো লাগে। যে কোনো নিরামিষ তরকারি কিন্তু বেশ ভালো লাগে, তার মধ্যে নতুন আলুর এই দমটা সত্যি বলছি ভীষণ ভালো খেতে। যাই হোক, কথায় কথায় একটা ছোট পাত্রের মধ্যে কড়ার মধ্যে একটু তেল গরম করে তাতে নুন আর হলুদ দিয়ে এই সিদ্ধ আলুগুলোকে একটু ভেজে নিলাম। ততক্ষণই ভাজবো যতক্ষণ না আলুর গায়ে একটা ওই হালকা ভাজা ভাজা দাগ হয়ে আসছে। কারণ আলু তো সিদ্ধ করাই আছে। একবার এইভাবে আলুর দমের আলু ভেজে রান্না করে দেখবেন, স্বাদ অনেক গুণ বেড়ে যায়। যাই হোক, এদিকে তো আমার আলুও ভাজা হয়ে গেল। এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। ফোড়নে দিয়েছি গোটা জিরে আর হিং। যে সকল বন্ধুরা হিঙের গন্ধ পছন্দ করেন না, তারা এখানে কিন্তু তেজপাতা দিতে পারে। কিন্তু যদি হিং পছন্দ করে থাকেন, তাহলে হিং ব্যবহার করবেন। হিঙের গন্ধটাও কিন্তু ভীষণ ভালো লাগে এই তরকারিতে। তারপর বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিলাম, আর সঙ্গে দিলাম কিছু টমেটোর টুকরো। ভালো করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। আর এরপরেই দিয়েছিলাম হচ্ছে, দেখতে পাচ্ছেন টমেটো যখন নরম হয়ে আসলো, ওই মিক্সি বাটি ধোয়া একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে মশলা হিসাবে সাধারণত আমাদের বাড়িতে যেসব মশলা থাকে সেইগুলোই ব্যবহার করেছি। ওই হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে, জিরে, আরও একটুখানি নুন। এখানে আমি কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেছি কারণ ওই মশলাটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা গুঁড়ো করেছি, তারপরে আদা কাঁচা লঙ্কা বেটেছি, তাই জন্য। আর শীতকালের আলুর দম হাতে হবে আর তাতে থাকবে না কড়াইশুঁটি, সেটা কি কখনো হয় বলুন তো? বেশ অনেকটা পরিমাণে কড়াইশুঁটি এই রান্নায় আমি দিয়ে একেবারে মশলার সাথে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলুগুলো। আবারও বলছি, আলু এখানে ভেজেই ব্যবহার করবেন। আর এই তরকারিটা আপনার লুচি, রুটি, পরোটা, পোলাও বা এমনি ওই যারা আমার মতন আলুর দম মুড়িও খেতে ভালোবাসেন, তারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। আর একটা কথা জানেন তো, আমি যখন প্রথমে এরকম নতুন আলু রান্না করতাম, বুঝতেই পারতাম না রান্নার সময় কী সুন্দর আলুগুলো নরম থাকে, কিন্তু তরকারিটা ঠান্ডা হয়ে গেলেই আলুগুলো কী করে শক্ত হয়ে যায়। তখন জানলাম যে নতুন আলুতে গরম জল ব্যবহার করতে হয়, যেটা আজকে আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। আমার মা এটা আমায় বলেছিল, নতুন আলুতে গরম জল ব্যবহার করলে আলু কিন্তু কখনো তরকারি ঠান্ডা হয়ে যাবার পরেও শক্ত হবে না। এখানে আমি যতটা ঝোল রাখতে চাই সেটা আন্দাজ মতন গরম জলে ব্যবহার করেছি, কারণ যেহেতু আলু সিদ্ধ করা আছে সেই জন্য বেশি জলের ব্যবহার এখানে প্রয়োজন নেই। ভালো করে তরকারিটাকে
একটু ফুটিয়ে নিলাম। তারপরে স্বাদে ব্যালেন্সের জন্য দিলাম হচ্ছে একটু সামান্য চিনি আর ওই শীতকালে সস স্টপার, ধনেপাতা, যা সব তরকারিতেই পড়ে, এতেও বাদ পড়েছিল না। তারপরে একটু ফুটে উঠতেই দিলাম হচ্ছে মশলাটা। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে মশলাটা গুঁড়ো করেছিলাম, যাকে আমি বলেছি ম্যাজিক মশলা, এটা কিন্তু কোনোভাবেই তরকারিটা কষানোর সময় ব্যবহার করবেন না, তাহলে এর স্বাদ বা গন্ধ কিছুই আপনারা পাবেন না। এটা যখন একদম তরকারিটা রেডি হয়ে যাবে, তখন ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে ব্যাস রেখে দেবেন। 1-2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই একদম শীতকালে নরম নরম গরম গরম আলুর দম রেডি হয়ে যাবে। আমি তো আজকে এটা সার্ভ করেছিলাম এই সরু চাকলির সাথে। কে কে সরু চাকলি খান বলুন তো? রেসিপিটা কিন্তু খুব শিগগিরই আসছে। তাহলে দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য রেসিপি নিয়ে।